আসসালামু আলাইকুম। বর্নেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব, এবার ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে জড়াবে ইউক্রেন। এরপর আরও জানিয়ে দিব, নিজেদের তৈরি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ছুঁড়ল পাকিস্তান, ঘুমহারা মোদি। এবং সর্বশেষ জানিয়ে দিব, ট্রাম্পের উপর হামলা এবং এফবিআই প্রধানের ভবিষ্যৎ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। দক্ষিণ এশিয়ায় নিজেদের সামরিক আধিপত্য আরও এক ধাপ এগিয়ে নিল পাকিস্তান। চিরশত্রু ভারতকে টেক্কা দিতে এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ফতেহ-2 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে ইসলামাবাদ। আর এতে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে প্রতিবেশী দেশগুলোর। উন্নত অ্যাভিওনিক্স এবং আধুনিক নেভিগেশন সরঞ্জামযুক্ত এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় মঙ্গলবার ২৮ এপ্রিল। পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এর বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, মূলত সেনাবাহিনীর প্রশিক্ষণ প্রদান এবং ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত প্যারামিটার যাচাইয়ের লক্ষ্যেই এই সফল উৎক্ষেপণ পরিচালনা করা হয়েছে। আর্মি রকেট ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে পরিচালিত এই গুরুত্বপূর্ণ কার্যক্রমটি সরাসরি পর্যবেক্ষণ করেন পাকিস্তান সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন দেশটির শীর্ষ পর্যায়ের বিজ্ঞানী ও প্রকৌশলীরা। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে, ফতেহ সিরিজের এই দেশীয় উন্নয়ন পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন মাইলফলক যোগ করল, যা যুদ্ধক্ষেত্রে টিকে থাকার সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। ক্ষেপণাস্ত্রটি সফল পরীক্ষায় উল্লাস প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তারা এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মনির এই অসামান্য অর্জনের জন্য সংশ্লিষ্ট কারিগরি দল ও বিজ্ঞানীদের নিষ্ঠা ও প্রতিশ্রুতির প্রশংসা করেছেন। প্রতিরক্ষা বাহিনীর এই সাফল্য পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানানো হয়। এমনিতেই ইরান ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের চলছে শনির দশা। এবারে সর্বনাশের ১৬ কলা পূর্ণ করতে সংঘাতে জড়াতে চলেছে যুক্তরাষ্ট্রের দুই মিত্র। শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু ঘটনা সত্য। যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন আরেক মিত্রদেশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কি করে সামলাবে যুক্তরাষ্ট্র এই সংঘাত? কোন মিত্রকেই বা দেবে সমর্থন? এমনিতেই মধ্যপ্রাচ্যে সংঘাতে জড়িয়ে যুক্তরাষ্ট্রের ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। তার উপর মিত্রদের এই আচরণে যুক্তরাষ্ট্র যে বেশ বেহাল দশায় আছে সে আর বলার অপেক্ষা রাখে না। ইসরায়েলের বিরুদ্ধে ইউক্রেনের এই কঠোর অবস্থান শুনতে যতটা নাটকীয়, বাস্তবে বিষয়টা এখনও ততটা সরাসরি সংঘাতে গড়ানোর মতো নয়। তবে এটাকে একেবারে হালকা করেও দেখার সুযোগ নেই। এখানে বড় ধরনের কূটনৈতিক উত্তেজনার ইঙ্গিত স্পষ্ট। প্রথমে বিষয়টা পরিষ্কার করা যাক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, তাদের অধিকৃত অঞ্চল থেকে চুরি করা শস্য ইসরায়েলের বন্দরে খালাস করা হচ্ছে। এই অভিযোগ সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে না গিয়ে মূলত রাশিয়ার দিকে ইঙ্গিত করে, কারণ ইউক্রেনের দাবি রাশিয়া দখলকৃত এলাকা থেকে শস্য নিয়ে যাচ্ছে। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এসব শস্য চুরিকৃত এমন প্রমাণ ইউক্রেন দিতে পারেনি। ফলে এখানে একটি অভিযোগ বনাম অস্বীকার কূটনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই ঘটনা কি যুক্তরাষ্ট্রের দুই মিত্রের মধ্যে সংঘাতের রূপ নেবে? যদিও সরাসরি সামরিক সংঘাতের সম্ভাবনা খুবই কম, ইউক্রেন এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। তারা একসাথে আরেকটি ফ্রন্ট খুলতে চাইবে না। ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ানো তাদের জন্য কৌশলগতভাবে আত্মঘাতী হতে পারে। ইসরায়েলও ইউক্রেন ইস্যুতে সবসময় খুব সতর্ক অবস্থানে থেকেছে। তারা সরাসরি রাশিয়ার বিরোধিতা করে এমন অবস্থান নেয়নি, বরং একটি ভারসাম্য রক্ষা করার চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্র এখানে একটি বড় ফ্যাক্টর। যুক্তরাষ্ট্র একই সঙ্গে ইউক্রেন ও ইসরায়েলের প্রধান মিত্র।
তাই ওয়াশিংটন কখনোই চাইবে না এই দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাক। প্রয়োজনে যুক্তরাষ্ট্র পর্দার আড়ালে মধ্যস্থতা করবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, নিষেধাজ্ঞার হুমকি। এবার আলোচনা কেন্দ্রে খোদ মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর পরিচালক কাশ প্যাটেল। গুঞ্জন উঠেছে যে কোনো সময় বরখাস্ত হতে পারেন ভারতীয় বংশোদ্ভূত এই প্রভাবশালী কর্মকর্তা। বিশেষ করে ওয়াশিংটনে ট্রাম্পের অনুষ্ঠানে গুলির ঘটনার ঠিক কয়েক ঘণ্টা আগে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো যখন দাবি করে প্যাটেলের বিদায় এখন কেবল সময়ের ব্যাপার, তখন তৈরি হয়েছে নতুন সমীকরণ। প্রশ্ন উঠেছে, ট্রাম্পের ওপর হামলা বা নিরাপত্তা ঘাটতির জেরেই কি প্যাটেলকে সরানোর প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে? কাশ প্যাটেলের বরখাস্ত হওয়ার জল্পনা কিন্তু হুট করে আসেনি। চলতি মাসের শুরুতেই ট্রাম্প তার অ্যাটর্নি জেনারেল পম বন্ডিকে বরখাস্ত করেছেন। ওয়াশিংটনের রাজনীতিতে বন্ডিকে প্যাটেলের বড় পরামর্শদাতা ও ঢাল হিসেবে দেখা হতো। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিচারের গতি বাড়াতে না পারা এবং জেফ্রি এপস্টেইন ফাইল সামলানোর বিষয়ে বন্ডির ওপর আগে থেকেই অসন্তুষ্ট ছিলেন ট্রাম্প। বিশ্লেষকরা মনে করছেন, বন্ডির বিদায়ে প্যাটেল এখন প্রশাসনে অনেকটাই একা হয়ে পড়েছেন। আর পলিটিকোর প্রতিবেদন অনুযায়ী 2 এপ্রিলের পর থেকেই প্যাটেলের নাম ট্রাম্পের হিট লিস্টের শীর্ষে রয়েছে। কাশ প্যাটেলের এই সংকটের মূলে রয়েছে তার ব্যক্তিগত কিছু বিতর্ক। দ্য ইন্টারসেপ্টের একটি বিস্ফোরক প্রতিবেদন অনুযায়ী ছাত্রজীবনে এবং কর্মজীবনের শুরুতে প্যাটেল 2 বার গ্রেফতার হয়েছিলেন। 2005 সালে তার নিজের লেখা একটি চিঠিতে তিনি স্বীকার করেছিলেন একবার ভার্জিনিয়াতে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মদ্যপান এবং নিউ ইয়র্কে জনসম্মুখে মূত্রত্যাগের দায়ে পুলিশ তাকে আটক করে। সম্প্রতি ইতালিতে মার্কিন অলিম্পিক দলের সাথে তার বিয়ার পানের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিতর্ক নতুন মাত্রা পায়। দ্য আটলান্টিক দাবি করেছে, প্যাটেলের অতিরিক্ত মদ্যপানের কারণে গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ের সময়সূচি পরিবর্তন করতে হয়। এমনকি গত বছর তার কক্ষের দরজা সোয়াট টিমের সরঞ্জাম দিয়ে ভাঙার উপক্রম হয়েছিল, কারণ নেশাগ্রস্ত অবস্থায় তার সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। ব্যক্তিগত আচরণের পাশাপাশি প্যাটেলের বিরুদ্ধে উঠেছে চরম নিরাপত্তা গাফিলতির অভিযোগ। গত মার্চ মাসে ইরান সংশ্লিষ্ট একটি হ্যাকার গোষ্ঠী প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক করে তার জীবন বৃত্তান্ত ও ছবি প্রকাশ করে। মার্কিন বিচার বিভাগ এই হ্যাকিংয়ের সত্যতা নিশ্চিত করেছে। এফবিআই এর মতো একটি স্পর্শকাতর সংস্থার প্রধানের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে না পারা ট্রাম্প প্রশাসনের জন্য বড় এক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সমালোচকরা প্রশ্ন তুলছেন, যার নিজের ইমেইল সুরক্ষিত নয় তিনি দেশের নিরাপত্তা দেবেন কিভাবে?